আজ আমরা গীতার সেই বাণী শুনব যা শোনা মাত্রই ব্যক্তির সমস্ত অশান্তি দূর হবে এবং পরম শান্তির অনুভব করবে। মনকে শান্ত রাখতে রোজ সকালে এই কথাগুলি শুনুন। ভগবদ গীতার এই বাণী যে শুধুমাত্র আমাদের ধর্মের শিক্ষা দেয় তা নয়, জীবনে চলার পথে প্রতিটি মুহূর্তে আমাদের পথ দেখায়। এই কথাগুলি আপনার ভেতরকার সমস্ত অস্থিরতা দূর করে দেবে। তো চলুন শুরু করা যাক। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। গীতা আমাদের শেখায় বাইরের যুদ্ধ নয়, আসল যুদ্ধটা ভেতরের। গীতা আমাদের মানসিক দৃঢ়তা শেখায় কিভাবে সুখে অহংকার না করে, দুঃখে ভেঙে না পড়ে সমভাব বজায় রাখা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা স্থায়ী নয় তার পেছনে নিজের শান্তি বিসর্জন দিও না। যা স্থায়ী অর্থাৎ আত্মা, মূল্যবোধ, প্রেম, সেগুলোকেই গুরুত্ব দাও। হাসি, কান্না, সফলতা, ব্যর্থতা সব কিছুই ঈশ্বরের প্রকাশ। সব কিছু যখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন ভয় পাবেন না, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। ভালোবাসা ও ভক্তি দিয়ে সামান্য কিছু অর্পণ করলেও ভগবান তা গ্রহণ করেন। ঈশ্বরের কাছে বড় কিছু দেওয়ার প্রয়োজন নেই। একটি ফুলই যথেষ্ট ভগবানকে সন্তুষ্ট করার জন্য। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানের মতো পবিত্র কিছুই নেই। জীবনে যত বেশি সত্যতাকে জানবেন তত বেশি ভয় ও অজ্ঞানতার অন্ধকার দূর হবে। ঈশ্বর সকল জীবের হৃদয়ের অন্তরে অবস্থান করেন, তাই কাউকে ছোট করবেন না। প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বরের অবস্থান রয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, বিনয়, অহংকারহীনতা ও অহিংসা জ্ঞানের গুরুত্বপূর্ণ গুণ। জীবনে যতই বড় হন, বিনয় কখনো হারাবেন না, কারণ সত্যিকারের বড় মানুষ কখনোই নিজের বড়ত্ব প্রমাণ করতে ব্যস্ত থাকে না। ভগবান বলেছেন, অতিরিক্ত কামনা পূরণ না হলে তা অশান্তির কারণ হতে পারে। সব কিছুই আমার মনের মতো হবে, এই চিন্তাটাই অনেক কষ্টের কারণ। প্রত্যাশা কমিয়ে ঈশ্বরের উপর ভরসা রাখুন। সমস্ত দুশ্চিন্তা ও অহংকার ঈশ্বরের কাছে সমর্পণ করে তার আশ্রয় গ্রহণ করুন। নিজের সর্বোচ্চ চেষ্টা করুন, তারপর বাকিটা ভগবানের হাতে ছেড়ে দিন। বিশ্বাস রাখুন, আপনার জন্য যা কল্যাণকর ঈশ্বর সেই পথই খুলে দেবেন। এই সমগ্রতাকে গ্রহণ করতে পারলেই ভক্তি পূর্ণতা পায়। এই কথাগুলো রোজ সকালে শুনুন। ধীরে ধীরে দেখবেন আপনি আর একা নন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে। এই অনুভূতি আপনার হবে এবং আপনি জীবনে শান্তির অনুভব করবেন। যদি আজকের এই গীতার বাণীগুলি আপনার মনকে একটু হলেও শান্ত করে, তাহলে ভিডিওটাকে ভালোবাসা দিয়ে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ।